হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আলামিন রহমান, ইউ আর ওয়াচিং আনএকাডেমি। প্রত্যেককে স্বাগত দারুণ একটি ইন্টারেস্টিং লাইভ ক্লাসে। এই ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী সিটিজ নিয়ে আলোচনা করব। আমরা যদি ডাব্লিউবিপির বিগত বছরের কোয়েশ্চেন্স দেখি, সেখানে আমরা প্রশ্ন পেয়েছি অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। সো এইরকমই অনেক ইন্টারেস্টিং নদী তীরবর্তী শহর ভারত এবং পশ্চিমবঙ্গ সব মিলিয়ে একটা লিস্ট দেব, এবং সর্বপ্রথম আমরা বেশ কিছু এমসিকিউজ প্র্যাকটিস করব। দেখি কতটা তোমাদের মনে রেখেছো। যারা পারছো 10-এ 10 পাবে, ভেরি গুড। যারা 10-এ 10 পাবে না, তোমরা অবশ্যই যে আমি লিস্ট প্রোভাইড করব, লিস্টটাকে একটু রিভাইজ করে নেবে, দারুণভাবে তোমার কমপ্লিট হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের একটি টপিক। তাহলে শুরু করছি আজকের ক্লাস। অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে তোমার অ্যাটেন্ডেন্স জানিয়ে দাও, এবং ভিডিও শুরুতেই জানিয়ে রেখে যারা এসএসসি এমটিএস পরীক্ষার পরীক্ষার্থী, তোমরা আজকেও মাত্র 999-এ, আজকে 31 জানুয়ারি অ্যান্ড টুডে ইজ দ্য লাস্ট ডে, আমাদের ডাব্লিউবিপি অ্যান্ড ডাব্লিউবিপিএসসি ক্যাটাগরিতে 40% ডিসকাউন্ট চলছে, 40% ডিসকাউন্ট। ইয়েস, হিউজ ডিসকাউন্ট। অ্যান্ড এসএসসি এমটিএস এর ব্যাচটা মাত্র 999 টাকায় আজকেও পাওয়া যাবে। চেক আউট, লিঙ্ক ইজ ইন ডিসক্রিপশন। তো আমি সরাসরি প্রশ্ন উত্তরের মধ্যে চলে যাচ্ছি। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে, আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এগুলো মনে রাখবে, গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহরের ওপরকার কোশ্চেন্স। তাহলে আগ্রা শহর যে নদীর তীরে অবস্থিত সেটির নাম কি? কাবেরী, কৃষ্ণা, মহানদী নাকি যমুনা? তো মনে রাখবে, আগ্রা শহর যে নদীর তীরে অবস্থিত সেটি হলো যমুনা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপর দেখো, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী, কৃষ্ণা, মহানদী নাকি যমুনা? কোন নদীর তীরে বিজয়ওয়াড়া শহর অবস্থিত? চটপট উত্তর করো। না, রাইট আনসার হয়ে যাবে দুয়ের দিকের প্রশ্নে অপশন বি, কৃষ্ণা। ওকে, অপশন বি, কৃষ্ণা ইজ দ্য রাইট আনসার। এরপর লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র, গোমতী, গোদাবরী নাকি সবরমতী? তাহলে আমরা দেখে অপশন এলিমিনেট করে ডাইরেক্টলি উত্তর করে দেবো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো লখনৌ শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটি হলো গোমতী। অপশন বি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন্স, সবরমতীর নদীর তীরে নিম্নের কোন শহরটি অবস্থিত? তাহলে লখনৌ, আহমেদাবাদ, নাসিক নাকি বারাণসী? আচ্ছা, আনসারের ক্লু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের ডাব্লিউবিপির একটা বিগত বছরের প্রশ্ন, সেটি হলো কোন শহরকে বলা হয়ে থাকে ভারতের ম্যানচেস্টার? এগুলো হচ্ছে নিক নেম। আমি আনএকাডেমির এএনএম জিএনএম এর ক্লাসেই রিসেন্টলি আমি এই টপিকটা কমপ্লিট করিয়েছি। বিভিন্ন নিক নেম, ভারতের ম্যানচেস্টার বলা হয়, মনে রাখবে, আহমেদাবাদকে। কি বললাম? আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ লিখে দিচ্ছি। যদি আমাদের কোশ্চেন্সে জানতে চাই ভারতের কোনটাকে আমরা গার্ডেন সিটি বলি, গার্ডেন সিটি, বা এটাকে আমরা বলি স্পেস সিটি, গার্ডেন সিটি বা স্পেস সিটি, সেটা হচ্ছে বেঙ্গালুরু। ওকে, তাহলে গার্ডেন সিটি বা স্পেস সিটিকে আমরা বলতে পারি বেঙ্গালুরু, কিংবা আমাদের কোশ্চেন্স আসে অনেক সময় সায়েন্স সিটি, সো এগেইন বেঙ্গালুরু। নেক্সট পয়েন্ট আমরা যেটা লিখব, কলকাতা। দেখো, কলকাতার দুটো গুরুত্বপূর্ণ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সিটি অফ জয়, আর একটা হচ্ছে সিটি অফ প্যালেস। কি বললাম? ওয়ান ইজ সিটি অফ জয় এবং আরেকটা হলো সিটি অফ প্যালেস। কি বললাম? সিটি অফ জয় অ্যান্ড সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। যেমন আমরা দেখব জয়পুর রাজস্থানের ক্যাপিটাল, এবং এটা তোমার 2019 সালে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। এটাকে আমরা বলি পিঙ্ক সিটি। আচ্ছা, এএনএম জিএনএম এর একটা বিগত বছরের কোশ্চেন্স টেনে এনে আমি এখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি, চটপট সেটা কমেন্টে জানাবে প্রত্যেকে। হোমওয়ার্কটা হলো আমাদের ব্লু সিটি কোনটাকে বলা হয়? ব্লু সিটি, এটা এএনএম জিএনএম এ গত বছরের কোশ্চেন্স, এটা অলরেডি আসা কোশ্চেন্স পরীক্ষাতে। বুঝতে পেরেছো? এএনএম অ্যান্ড যে জিএনএম এক্সাম হলো গত বছরে, সেই পরীক্ষার বিগত বছরের কোশ্চেন্সে আমরা দেখেছি যে কোন ভারতীয় শহরের উপনাম ব্লু সিটি ইত্যাদি। তাহলে সবরমতী নদীর তীরে যে শহরটি অবস্থিত, কোশ্চেন্স নাম্বার 4, এক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন বি, আহমেদাবাদ। কারেক্ট অ্যান্সার কি? অপশন বি, আহমেদাবাদ। নেক্সট দেখো, পুনে শহরটি, মহারাষ্ট্রের পুনে শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা, মুলামুঠা, কাবেরী নাকি গঙ্গা? এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আমরা এই কোশ্চেন্সটা আমি দেখেছি। তো কারেক্ট অ্যান্সারটা মনে রেখে দেবে, মুলামুঠা নদীর তীরে আমরা দেখব পুনে শহরটি অবস্থিত। পরবর্তী দেখো, এই কোশ্চেন্সটা আবার অন্যভাবে দিয়েছে। প্রথমে নদীর নাম বলে দিয়েছে মহানদী। সো মহানদীর তীরে অবস্থিত কোন শহরটি? দেখো মহানদী কোথায় রয়েছে, আমরা এখান থেকে একটা কোশ্চেন্স পাই যে দীর্ঘতম বাঁধ বা লংগেস্ট ড্যাম
আমরা একটা কোশ্চেন্স পাই। লংগেস্ট ড্যাম হচ্ছে হীরাকুদ বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? হীরাকুদ বাঁধ। তাহলে হীরাকুদ বাঁধ কোথায় রয়েছে? না, হীরাকুদ বাঁধ রয়েছে ওড়িশা রাজ্যে। হীরাকুদ বাঁধ কোথায় আছে? ওড়িশা রাজ্যে। অন হুইচ রিভার? না, হীরাকুদ বাঁধ রয়েছে ওড়িশা রাজ্যে অন মহানদী। তাহলে ওড়িশা রাজ্যে মহানদীর ওপরে আমরা দেখব অবস্থিত হচ্ছে হীরাকুদ বাঁধ এবং এটা লংগেস্ট ড্যাম। তো কোশ্চেন হচ্ছে এই মহানদীর তীরে অবস্থিত কোন শহরটি? তো রাইট আনসার হয়ে যাবে সম্বলপুর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সো যারা যারা অপশন বি করেছো তাদের উত্তর একদমই কারেক্ট। হ্যাঁ, হুগলি বললে হুগলির তীরে তোমরা পেয়ে যাবে ব্যারাকপুর, কলকাতা। ওকে, সো সেগুলো হুগলি নদীর তীরে অবস্থিত খুব গুরুত্বপূর্ণ শহর, পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে, আমরা দেখে থাকি। নেক্সট কোশ্চেন দেখো, হায়দ্রাবাদ শহর। আচ্ছা, আমরা যখন আবার যমজ শহর পড়ি না, টুইন সিটি, তো মনে রেখে দেবে যমজ শহর বা এই যে আমরা টুইন সিটির কথা বলছি, এর একটা এক্সাম্পল মনে রেখে দেবে। হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ হচ্ছে যমজ শহর। যেমন আমরা আরেকটা কোশ্চেন্স করি সোলার সিস্টেম পড়ার সময়, সেটা হচ্ছে আর্থস টুইন। আর্থস টুইন, পৃথিবীর যমজ গ্রহ আমরা কাকে বলি? ভেনাস বা শুক্রকে আমরা বলি আর্থ টুইনস, যেটা হচ্ছে হটেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট, হটেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। তো এটা অর্থাৎ আমাদের সৌরজগতের সব থেকে উজ্জ্বলতম এবং উষ্ণতম গ্রহ। তাহলে হায়দ্রাবাদ শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটির উত্তর হয়ে যাবে মুসি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড কোয়েশ্চেন এবং পরীক্ষাতে কোশ্চেন আকারে আমরা দেখে থাকি। আচ্ছা, এখান থেকে চলো একটা WBCS এর কোশ্চেন তুলছি। কি বললাম? এখান থেকে চলো আমি একটা WBCS এর কোশ্চেন তুলছি। সেটা হচ্ছে তেলেঙ্গানা স্টেট ওয়াজ ফর্মড ইন হুইচ ইয়ার? চটপট কে অ্যান্সার করবে? তেলেঙ্গানা স্টেট ওয়াজ ফর্মড ইন হুইচ ইয়ার? তেলেঙ্গানা WBCS এ একবার এসে গেছে, কে বলতে পারবে? তেলেঙ্গানা স্টেট, চটপট কে বলবে সবার আগে? এটা আশা প্রশ্ন, আমি করিয়ে রেখেছি, তাহলে এত দেরি হবে কেন? তেলেঙ্গানা, হ্যাঁ বলো। 2014, এবার বলো। তারপর 2 জুন, মনে রেখে দিও, এইটাই তো পুরোটা দিয়েছিল। 2 জুন 2014। ওকে, তেলেঙ্গানা স্টেট ওয়াজ ফর্মড। নেক্সট, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা, কাবেরী, কৃষ্ণা নাকি গোদাবরী? কি হবে কারেক্ট অ্যান্সার? চটপট। জব্বলপুর বলো না। কারেক্ট আনসার হয়ে যাবে কোশ্চেন নাম্বার 8 জন্য নর্মদা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মধ্যপ্রদেশ, নর্মদা। দেখো এক্ষেত্রে অনেকগুলো জলপ্রপাতের নাম তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন আমি তোমাদের নর্মদা নদীর উপরে তোমরা পেয়ে যাবে কপিলধারা ওয়াটারফল, পরীক্ষাতে এগুলো বারে বারে আসে। কপিলধারা জলপ্রপাত কোথায় আছে? মধ্যপ্রদেশ রাজ্যে। কোন নদীর ওপরে? নর্মদা নদীর ওপরে আমরা কপিলধারা জলপ্রপাত দেখতে পাবো। এছাড়া তোমরা ধোঁয়াধার জলপ্রপাত দেখবে। এছাড়া তোমরা দেখবে ধোঁয়াধার জলপ্রপাত। কোন রাজ্যে আমরা দেখব? মধ্যপ্রদেশ রাজ্যে। অন হুইচ রিভার? নর্মদা রিভার। এটাও কিন্তু পরীক্ষাতে আমাদের খুব বহুল পরিমাণে এসে থাকে এই জলপ্রপাতের উপর থেকে। এবং আমাদের হাইয়েস্ট জলপ্রপাত, এটা আমরা সবাই জানি, কঞ্চিকাল ওয়াটারফল। কঞ্চিকাল ওয়াটারফল এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। তাহলে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে, কোন নদীর ওপরে? না, কর্ণাটক রাজ্যে। অন হুইচ রিভার? বরাহি রিভার। কর্ণাটক রাজ্যে বরাহি নদীর ওপরে আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা, তাহলে জলপ্রপাতের ওপর থেকে একটা হোমওয়ার্ক চটপট নিয়ে নাও। জলপ্রপাতের ওপরকার একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। জলপ্রপাতের ওপরে কি হোমওয়ার্ক দেব? হোমওয়ার্কটা হচ্ছে এটা, এটা যে ভারতের নায়াগ্রা বলে কোন জলপ্রপাতকে? ভারতের নায়াগ্রা, অর্থাৎ সেই জলপ্রপাতের সর্বাধিক প্রশস্ত জলপ্রপাত ভারতের নায়াগ্রা বলে কোন জলপ্রপাতটিকে বা কোন রাজ্যে? সবই ডিটেলে বলে দেবে তোমরা কোন জলপ্রপাতকে। ঠিক আছে, তো এটার আনসার আমি এক্সপেক্ট করছি কমেন্টে। চটপট কমেন্ট করবে। আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আলিপুরদুয়ার।
দেখো এগুলো হচ্ছে না, কারেক্ট আনসার ইজ কালজানি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমি এবারে লিস্ট দিয়ে দেবো, সবাই চটপট লাইক করে দাও যারা এখনো লাইক করোনি। আমি একটা কমপ্লিট লিস্ট দিচ্ছি, এই লিস্টটা খাতাতে নোট করে রাখবে, এই লিস্ট খাতাতে নোট করে রাখবে, পরবর্তীতে বুঝতে পারবে এই লিস্ট থেকে যখন কোশ্চেন হুবহু কমন পেয়ে যাবে, হুবহু কমন পেয়ে যাবে বলে রাখছি। চলো, তার আগে তোমাদের এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, রাজস্থানের কোটা শহর কোন নদীর তীরে? কোটা মনে রেখে দেবে চম্বল, ওকে, কোটা কোন নদীর তীরে আছে? চম্বল। কার কত স্কোর হলো চটপট বলো, 10টা কোশ্চেন কমপ্লিট করলাম। সো আমি এখন লিস্টের দিকে যাচ্ছি, কার কত স্কোর হলো, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেকে লাইক করে দেবে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। আমি প্রত্যেকের থেকে লাইক চাই, লাইক, কারণ তোমাদের লাইক দেখে অনুপ্রাণিত হই। বাইরে থাকি স্টুডিওর বা ভিতরে থাকি, অলওয়েজ মাথায় একটা প্রেশার কাজ করে যে আমার ছাত্রছাত্রীদের জন্য আমার কন্টেন্ট দিতে হবে। তো অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের উপকারে আসলে আমরা অবশ্যই সফল। আর আমি যাচ্ছি লিস্টে, তো তার আগে ছোট্ট দুটো অ্যানাউন্সমেন্ট করে আমি লিস্টে জানবো, এবং যে অ্যানাউন্সমেন্টটা নতুন ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারে আসবে। লাস্ট চান্স টু অ্যাভেল আপ টু 40% অফ। ইয়েস, আনএকাডেমি তোমরা 10%-এর নাম শুনেছো, 20%-এর নাম শুনেছো, রাইট নাও 40% ডিসকাউন্ট চলছে, হিউজ ডিসকাউন্ট। সেটা তোমার WBPSC ক্যাটাগরি, যদি তোমার WBCS রিলেটেড কোনো কোর্স কমপ্লিট করা থাকে, WBCS এর ফাউন্ডেশন চালু হয়েছে, WBPSC তোমার গোল করো, গিয়ে সাবস্ক্রিপশন নাও, আলামিন 9 কোড ইউজ করে 40% ডিসকাউন্ট পাবে। কিংবা WBP ক্যাটাগরিতে চলে যাও, WBPর ফাউন্ডেশন চলছে, WB ক্যাটাগরিতে কি কি ব্যাচ চলছে, একটা তোমার এই WBP বা কেপির ফাউন্ডেশন ফাউন্ডেশন চলছে, অ্যাজ ওয়েল অ্যাজ ANM অ্যান্ড GNM এর প্র্যাকটিস ক্লাস চলছে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রিপশন নাও, 40% ডিসকাউন্ট পেয়ে যাবে। তোমরা নিতে পারবে 3 মাসের সাবস্ক্রিপশন, তোমরা নিতে পারবে 6 মাসের সাবস্ক্রিপশন, কিংবা তোমরা নিতে পারবে 1 ইয়ারের সাবস্ক্রিপশন। সো যেটা তুমি কমফোর্ট ফিল করছো, কেন আনলিমিটেড লাইভ ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, স্ট্রাকচার্ড ব্যাচ এবং কোর্স, এবং PYQ লাইভ টেস্ট কুইজ। তো আর এই নাম্বারে কল করে নিতে পারো কোনো সমস্যা থাকলে, তো অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হবে। আর যাদের লক্ষ্য SSC MTS, ইয়েস SSC MTS যাদের স্বপ্ন, কারণ এবারের SSC MTS এর পরীক্ষা বাংলাতে হচ্ছে, তাদের জন্য দারুণ সুখবর। 1249 টাকা ব্যাচের অফার প্রাইস করা হয়েছিল, ব্যাচের অরিজিনাল সাবস্ক্রিপশন ফি হচ্ছে 3299 টাকা, হ্যাঁ, এবং অফারে আনা হয়েছিল 1249, তার উপরেও তোমাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, দিয়ে মাত্র 999 টাকায় তোমরা SSC MTS এর ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবে, 999-এ। সো আর দেরি কিসের, আজই তোমরা সাবস্ক্রাইব করে নাও। SSC MTS এর ব্যাচ 25 জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে, মূল্য 1249, বাট এটাও লাগবে না, আজকের মধ্যে তোমরা নিয়ে নাও, 31 জানুয়ারির মধ্যে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। 999-এ তোমরা হিউজ পরিমাণ ডিসকাউন্ট পেয়ে ভর্তি হয়ে যেতে পারবে। আমাদের 5 জন এক্সপার্ট টিচার, অল সাবজেক্টের 4টে পেপার থাকে, যার মধ্যে জেনারেল নলেজটাও ইনক্লুড করা হয়েছে, এর জন্য 5 জন শিক্ষক শিক্ষিকারা তোমাদের পড়াবেন। এপ্রিলে পরীক্ষা, এপ্রিলের আগ পর্যন্ত তোমাদের সব ক্লাস কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? ডেসক্রিপশনে এরকম একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থেকে ডাইরেক্টলি তোমরা পেমেন্টের অপশন পাবে, সেখান থেকে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করলে ডাইরেক্ট সাবস্ক্রিপশন হয়ে যাবে, দেন তোমরা সমস্ত লাইভ ক্লাস শিডিউলে ক্লিক করে দেখে নিতে পারবে। নেক্সট আমি যে নদী তীরবর্তী শহরের লিস্ট দেবো বলছিলাম, সো স্ক্রিনে একে একে তোমার সামনে এসছে, একটা একটা করে দেখো। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল সিটি কলকাতাকে নিয়ে বলি, তাহলে কলকাতা শহর যে নদীর তীরে অবস্থিত তা হলো হুগলি, হাওড়া হুগলি, কিংবা তোমরা এখান থেকে আরেকটা মনে রাখো, ব্যারাকপুর, মনে রাখো ব্যারাকপুর যে নদীর তীরে সেটা হচ্ছে হুগলি। আলিপুরদুয়ার কি মনে রাখবো? কালচানি রিভার। কোচবিহার যে নদীর তীরে সেটা হলো তোরসা। রানীগঞ্জ দামোদর। ব্যারাকপুর অলরেডি এখানে মেনশন, হুগলি। কৃষ্ণনগর জলঙ্গি। দুর্গাপুর দামোদর। চন্দননগর হুগলি। তাহলে এগুলো হচ্ছে শহরের নাম, এগুলো হচ্ছে সেই শহরগুলো যে নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, ভারতের যে সমস্ত গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, এগুলো পশ্চিমবঙ্গের কয়েকটা আমি বললাম, এগুলো একটু মনে রেখে দিও, কারণ এগুলো মাল্টিপল টাইম পরীক্ষাতে আমরা দেখে থাকি। এবারে দেখো, ভারতের যে সমস্ত গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর তোমার সামনে স্ক্রিনে দেখানো হচ্ছে, একটা একটা করে মিলিয়ে নাও। দিল্লি, আমাদের রাজধানী শহর দিল্লি, যে নদীর তীরে অবস্থিত সেটা হলো যমুনা। তাহলে আগ্রা, দিল্লি এবং আগ্রা বোর্থ মনে রেখে দেবে, যমুনার তীরে অবস্থিত শহর। অযোধ্যা, সার্জ রিভার, গতবার WBPর পরীক্ষায় এসে গেছে। লখনৌ বললে হবে গোমতী, কানপুর বললে হবে গঙ্গা। এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনটে নদীর তীরে অবস্থিত। আই রিপিট এগেন, অযোধ্যা শহর যে নদীর তীরে অবস্থিত তা হলো সার্জ রিভার, লখনৌ শহর যে নদীর তীরে অবস্থিত তা হলো গোমতী, কানপুর শহর যে নদীর তীরে অবস্থিত তা হলো গঙ্গা। অপর পাশে আলিপুরদুয়ার কালচানি রিভার, কলকাতা হুগলি, কানপুর গঙ্গা, কোচবিহার কিন্তু
তোরসা মনে রাখতে হবে, তিরুচিরাপল্লী কাবেরী, বিজয়ওয়াড়া কৃষ্ণা, পুনে মুলামুঠা, নাসিক গোদাবরী, হায়দ্রাবাদ মুসি, রাজামুন্দ্রি গোদাবরী, কটক মহানদী কিংবা সম্বলপুর বললেও আমরা মহানদী করব। আরেকটা এই যে নাসিক গোদাবরী, এটাও কিন্তু খুব পপুলার, পরীক্ষাতে আমরা কোশ্চেন্স দেখি। মনে রেখে দিও আরেকটা জব্বলপুর, আমরা অলরেডি এমসিকিউজ করেছি। সো জব্বলপুর মধ্যপ্রদেশ, সেটা যে নদীর তীরে অবস্থিত, তা হয়ে যাবে নর্মদা। তা কি হয়ে যাবে? নর্মদা নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? চলো পরবর্তীতে দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামী দিন কোনো ক্লাসে। তো অবশ্যই এইগুলো আপাতত মুখস্থ করো এবং টাইম টু টাইম আমরা প্র্যাকটিস করতে করতে আরও দারুণ দারুণ প্রশ্নের সম্মুখীন হব। তো অবশ্যই এই ব্যাচে ভর্তি হয়ে নাও এবং খাতাতে নোট করেছো অবশ্যই, অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সামস অ্যান্ড লেটস ক্র্যাক ইট। অবশ্যই তোমরা কোড ব্যবহার করতে ভুলো না, আলামিন 9 আমিন, যেটাই তোমাকে ডিসকাউন্ট দিয়ে তোমরা অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ।